আমাদের যে অবস্থা হয়েছে মাগুর মাছ চাষ করা থাকবে। ওখানে ওই অটোটা উল্টে যে অপারেশন হওয়ার পরে মৃত্যু বাচ্চা হয়েছে। স্কুল কলেজে যায় সেগুলো ভ্যান উল্টে যায়, প্রতিদিন একটা করে ভ্যান উল্টে যাচ্ছে গা। সড়ক জুড়ে খানাখন্দক, বৃষ্টির পানিতে টইটুম্বুর সেসব গর্ত। দেখে বোঝার উপায় নেই এটি পাকা সড়ক, তবুও সড়কটির মেরামত নিয়ে কারো মাথা ব্যথা নেই। বলছি বগুড়ার ধুনুট গোসাইবাড়ির অন্যতম ব্যস্ত সড়কের কথা। আমরা এলাকাবাসী অত্যন্ত কষ্টের সাথে গোসাইবাড়ি থেকে ধনুর যাতায়াত করছি। যানবাহন দিয়ে বালু বহন করা কিছু লোকের সুবিধার জন্য আমরা এলাকাবাসী সমস্ত লক্ষ লক্ষ মানুষ আজকে কষ্ট করতেছি। এখানে অনেক ছাত্রছাত্রীরা চলাচল করে, স্কুল কলেজে যায় সেগুলো ভ্যান উল্টে যায়, কাপড় চোপড় মেখে আবার ফিরে বাড়িতে যায়। এক গর্ভবতী মহিলা হাসপাতালে নিয়ে যাচ্ছে, ওই সময় ওখানে ওই অটোটা উল্টে যে অপারেশন হওয়ার পরে মৃত্যু বাচ্চা হয়েছে। মানে এখানে বড় ধরনের আঘাত পাইছিল। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বালুবাহী ট্রাক চলাচলের কারণে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে পুরো সড়কটি, অথচ প্রশাসনকে বলে কোনো কাজ হয়নি। পরিণত হয়েছে মরণ ফাঁদে। সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে ভোগান্তি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। চকচকার গাড়ি চলে, এই চকচকার গাড়ি চলানোর জন্য এই রাস্তার দুর্দশা। দেন না দুনিয়ার গ্যাপ, এই গাড়ি ঘোড়া চলে, বড় বড় ডিস্ট্রিক্ট গাড়ি চলে একবার রাস্তাগুলো শেষ করে দিয়েছে। আমাদের যে অবস্থা হয়েছে এদিক দিয়ে মাগুর মাছ চাষ করা থাকবে। আমরা যে রাস্তাতে গাড়ি চালাচ্ছি আমাদের খুব সমস্যা হচ্ছে, মানে গাড়িটা চালাচ্ছি মানে ভাঙ্গা, আমাদের গাড়ির সমস্যা হচ্ছে। অনেক টাইমে দেখা যাচ্ছে পাতি সেট ভাঙতেছে, আমাদের চাকার বিয়ারিং ভাঙতেছে, অনেক টাইমে ডিফেন্সিয়াল ফর্নেক্সেল ভাঙে যাচ্ছে। যে রাস্তা মানে অনেক সমস্যা আর কি, মানে যে খরচা হইতেছে ইদানিং এই রাস্তার কারণে আমাদের ক্যাশ দিয়ে গাড়ির খরচা দিয়ে মিলতেছে না, অনেক ব্যয়বহুল খরচ হইতেছে আমাদের। একে তো ভাঙাচোরা সড়ক, তার উপর বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ। ছোট বড় গর্তে ঢেউ খেলছে নোংরা পানি, পায়ে হেঁটে চলাও কষ্ট। গর্তগুলো পাশ কাটিয়ে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলে যানবাহন। সড়কে ভোগান্তি যেন নিত্য সঙ্গী। একটা গাড়ির বেরিং যদি যায় হলে 1 বছর সেই বেরিংয়ে পানিতে ভিজে আমার যাইতেছে হলে 3 মাস পর আমার চেঞ্জ করা লাগতেছে। প্রতিদিন একটা করে ভ্যান উল্টে যাচ্ছে গা। প্রতিদিনই একটা না একটা সমস্যা হতেইছে। রাস্তাতে চলাফেরা করতে খুব সমস্যা হয়। আমার বাড়ি এলাকা গাড়ি চালায়, গাড়ি নিয়ে যাত খুব কষ্ট হয়, এই জন্য গাড়ি বন্ধ করে রাখছি। আমাদের অটোতে চলাফেরা করি, আমাদের খুব সমস্যা হয়। সময় দেখা যায় অটো অ্যাক্সিডেন্ট করে, চলাফেরা খুব মুশকিল হয়। তো এটা যদি সরকার ভালো না করে দেয় তাহলে কেউ তো ব্যক্তি উদ্যোগে ভালো করবে না। সরকারের কাছে বিনীত অনুরোধ এই রাস্তাটা যাতে ভালো করে দেয়। সড়কটি দ্রুত মেরামতের আশ্বাস এলজিইডির ধুনুট উপজেলা প্রকৌশলীর। ধুনুট হইতে গোসাইবাড়ি 10 কিলো রাস্তা সর্বশেষ মেনটেন্যান্স কাজ হয়েছে 21-22 অর্থ বছরে। রাস্তাটা দেওয়া অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মতো অবস্থায় আমাদের 23 লাখ টাকা হয়তো অনুমোদন পালে আমি এই মাসের ভিতরে কাজটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। জনদুর্ভোগ লাগবে, সড়কটি সংস্কার করার জন্য সব ধরনের পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা, এমনটাই দাবি এলাকাবাসীর। রফিকুল আলম, দৈনিক করতোয়া, ধুনুট, বগুড়া।